বন্ধুরা, কম্পাস সিরিয়ালের আজকে রিভিউ। মুক্তি জেনে চাই যে কম্পাস বেঁচে আছে, আর এটাও বুঝে চাই যে ত্রিলোচনই কম্পাস। মুক্তি অভিজ্ঞান দত্ত আর সেনাপতিকে বলছে, মরা মানুষকে মারতে তো কোনো দোষ নেই, আমরা এবার ত্রিলোচনকে মারব। বিহান এদিকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কম্পাসকে কেউ বন্দুক দিয়ে শ্যুট করেছে। তার ঘুমটা ভেঙে যায়, বলছে ভোরের স্বপ্ন যদি সত্যি হয়ে যায় এটা আমি হতে দিতে পারি না, কম্পাসকে আরো গাঢ়ভাবে গার্ড দিতে হবে আমায়। মুক্তি মাসি এদিকে কম্পাসকে ডাকছে, ত্রিলোচন বাবু, আজকে আমার একটু বাইরে বেরোনোর আছে, আপনি কি বেরোবেন? কম্পাস মনে মনে ভাবছে, এতদিন তো আমাকে অ্যাভয়েড করতো, আজকে নিশ্চয়ই কোনো সন্দেহ বুঝেছে। কম্পাস এদিকে মনে মনে ভাবছে যে বিহান স্যারের সাথে একবার বলে যাওয়া উচিত, কিন্তু মুক্তি এত তাড়া দিচ্ছে, বলছে আপনার যদি কারোর সাথে কথা বলার দরকার হয় রাস্তার মাঝখানে আমি ফোনটা ধরিয়ে দেব। বিহান এদিকে ঋতুজার কাছ থেকে জানতে পারে যে মুক্তি মাসি ত্রিলোচনকে নিয়ে বেরিয়েছে। বিহান তারপর তাড়াতাড়ি করে সেজে গুজে সেখান থেকে বেরিয়ে যায় কম্পাসকে বাঁচানোর জন্য। এদিকে কম্পাস রাস্তা ধরে গাড়ি চালিয়েই যাচ্ছে। মুক্তি মাসিকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাবেন? বলছে শহর ছেড়ে একবার বেরিয়ে তো চলো, বাইপাসটা ধরে নাও। কম্পাস তারপর তার গাড়ির সাথে ল্যাপটপটা কানেক্ট করে নিয়েছে। বিহান ল্যাপটপ থেকে দেখতে পাচ্ছি কম্পাসের গাড়িটা কোথায় যাচ্ছে। তাড়াতাড়ি করে ল্যাপটপটা নিয়ে বেরিয়ে পড়ে আর বলে যে কম্পাসকে আমায় বাঁচাতেই হবে, একই ঘটনা বারবার ঘটতে দিতে পারি না, আমি কম্পাসকে ছাড়া থাকতে পারবো না। ঋতুজা বলে যে তুমি তাড়াহুড়ো করে কোথায় বেরোচ্ছ? বিহানকে দেখে বলছে অদ্ভুত আচরণ করছে বিহান। এদিকে মুক্তি মাসি কম্পাসকে বলিয়ে বলিয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে নিয়ে এসে গাড়িটাকে দাঁড় করিয়েছে। সেই মাঠের পাশে কতগুলো লোক গুন্ডা ছদ্মবেশ সেজে বসে আছে, হাতে কতগুলো কোড়াল কোঠারি নিয়ে। মুক্তি বুদ্ধি করে বলে যে তুমি বরঞ্চ ত্রিলোচন ওই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করো, আর একটু ঘুরে ঘুরে দেখো যে জমিটা কেমন হয়েছে। কম্পাস তাদের কাছে গিয়ে জানতে চাই। তারা বলে যে আপনি এখান থেকে জানতো। কম্পাস যখনই পিছন মোড়ে তখন তারা চারিদিক থেকে কম্পাসকে ঘিরে নেয় মারার জন্য। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।